নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। কালকের হচ্ছে সরস্বতী পুজো, আর প্রস্তুতি পর্ব তো আপনারা দেখেই নিয়েছেন। তো সরস্বতী পুজো জানেন আমাদের স্কুলে ভীষণ ধুমধাম করে হয়, অনেক বড় করে হয়। তো এবছরও তার অন্যথা হবে না। সাজিয়ে গুছিয়ে তো দেখেছেন, মেয়েরাও কেমন করেছে, আমরাও কেমন কাজ করেছি, কিন্তু সরস্বতী পুজোর সাজটা কেমন হবে সেটা একটা ব্যাপার। তো আজকের ব্লগ সরস্বতী পুজো নিয়ে। আর আমাদের সরস্বতী পুজোর পর একটা বিয়ে বাড়ি আছে, আমাদেরই এক জ্ঞাতির বিয়ে, আমারই এক বোনপোর বিয়ে, সেই চাঁদপাড়ায়, অনেকটা দূর যেতে হবে। তো সরস্বতী পুজো মিটিয়ে সেখানে আমরা যাব। তো দুরকম সাজ, দুটোকেই ক্যারি করতে হবে, দুটোকেই নিয়ে যেতে হবে। তো সরস্বতী পুজোতে কী সাজছে সেটাকে আপনাদেরকে দেখাই, আর বিয়ে বাড়ির ব্লগ আলাদা করব, আলাদাভাবে শেয়ার করব। চলুন আমি সরস্বতী পুজোতে কী কী সাজবো, কী কী পরবো না পরবো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এই নীল কাঁথা স্টিচটা আমি রেখেছি, এটা এই বছর আমি পরবো। আর এই ব্লাউজটা আমি আলাদা করে তৈরি করিয়েছি, এই কাপড়ের এটা ব্লাউজ পিস নয়। তাই ভাবলাম যে সরস্বতী পুজোতে একটু হলুদ থাকবে না, তাহলে কি হয়, তো আমি এটা আলাদা করে তৈরি করিয়েছি। আর এই সেটটা পরবো, এটা আমি সোনাঝুরি থেকে নিয়ে এসেছি, সোনাঝুরি থেকে অনেকগুলোই সেট কিনেছি, তার মধ্যে এটি একটি। আর এই চুড়িগুলো পরবো, শাঁখাপলা যেমন আছে থাকবে, তার উপরে কিন্তু এই চুড়িগুলো আমি পরবো, ঠিক করেই রেখেছি। আর ফাইনাল লুক কেমন হলো সেটা কালকেরই দেখাবো, ঠিক আছে। আমি রেডি হয়ে গেছি, আর এই মোটামুটি আমার সরস্বতী পুজোর সাজ। একটা কাঁথা স্টিচের শাড়ি পরেছি, দেখালাম তো আপনাদেরকে। আর সঙ্গে একটা ছোট্ট চাদরও নিয়েছি, কিন্তু চাদর শাল নিয়ে আমি কি করে যে ট্রেনের ভেতর দিয়ে যাব, এটা একটা কোয়েশ্চেন। তো ভাবছি চাদরটা খুলে রেখেই যাই, কারণ লোকাল ট্রেন ধরছি না, ধরতে একটু দেরিই হয়ে গেল। ঠিক আছে, স্কুলে যাই, স্কুলে গিয়ে বাকিটা দেখাবো, অন্যদের সাজ দেখাবো, কেমন করে মেয়েরা সেজেছে সেটা দেখাবো। চলুন তাহলে সারাদিনটা থাকুন আমাদের সাথে। সরস্বতী ঠাকুরের সাথে সাথে আমরা কিন্তু নেতাজিকেও আজকের বরণ করেছি, কারণ আজ 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। তাই নেতাজিকে স্মরণ না করে সরস্বতী পুজো বছর হবে না, তাই সবার আগে নেতাজিকে বরণ। নেতাজি বাঙালির কাছে এক আবেগের নাম। আর এই যেটা হচ্ছে আমাদের মলিদির নাতি, যার সাথে প্রথমে ঢুকেই আমার দেখা হলো, ওর আগে ছবি তুললাম। আর ওদিকে সরস্বতী পুজোর কাজ চলছে, বেশ কিছু গেস্ট এসেছেন, তারাও দেখছেন পুজোর কাজ এখন সবে শুরু হয়েছে, এখনও পুজো শুরু হয়নি। ডেকোরেশন তো আপনাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম। বামুন মশাই এসে গেছেন, বামুন মশাইও কিন্তু একদম বসন্ত পঞ্চমীর রঙে রেঙেছেন আর কি। পাশেই সব সেক্রেটারিরা বসে তত্ত্বাবধান করছেন পুজোর। আর এখানে আমাদের সংলগ্ন যে প্রাইমারি স্কুল, তার প্রধান শিক্ষক সহশিক্ষকরা এসেছেন, ম্যানেজিং কমিটির দিদি এসেছেন। আর এখানে মেয়েরা দেখুন, তারা তো ভীষণ সেজে এসছে। এটা আমাদের মলিদির নাতি, এটা আমাদের মধুরিমার মেয়ে, আরও কয়েকটা পুচকি রয়েছে ওদিকে, মধুরিমা, আলপনাদি, মলিদি, এটা আমাদের মানসীর মেয়ে। সবাইকে কি সুন্দর দেখতে লাগছে শাড়ি পরে। আর এই যে এখানে শর্মিষ্ঠাদি, ডরথিদি, জয়শ্রীদি, মনীষাদিও এবারে সেক্রেটারি। মৌদি শাড়ি পরেনি বলে আবার বললাম, মৌদি কেন শাড়ি পরনি। আলপনাদিও ভীষণ ব্যস্ত, আসলে পুজোর এতগুলো কাজ থাকে, এত রকমের কাজ থাকে। এদিকে কবিতাদি, কৃষ্ণাদি গল্প করছে, আর ওদিকে প্রিয়াঙ্কারা বসে আছে। এটা আমাদের মৌসুমীদির মেয়ে। তো দিদিরা একটু নারাজ হলেন যে সোয়েটার পরে আছেন, তাহলে কেন এখন ছবি তোলা হচ্ছে। তো সোয়েটার খুলে পুরো শাড়িটা যখন দেখা যাবে তখন ছবি তুলতে হবে। ঠিক আছে, ঠান্ডা সেরকম আজকে নেই, কিন্তু আমাদের জানেন তো স্টাফ রুমটা বেশি একটু ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, সেই জন্য সবাই সোয়েটার পরেই রয়েছে। চলুন মেয়েদেরকে একটু দেখাই, মেয়েরা কেমন সেজেছে দেখুন। আজকের দিনে এদের চেনাই যায় না, বিচিত্র বিচিত্র সব সাজ, দেখতে বেশ ভালোও লাগে। আর কেউ এসছে বোন টোনদের, ছোটো ছোটো বোন সঙ্গে নিয়ে, কি সুন্দর সেজেছে। আমাদেরই মেয়েরা, মাঝে মাঝে চিনতে একটু অসুবিধা হয়, এমন সাজে সবাই। খুব সুন্দর সেজেছে এরা। পুজো ইতিমধ্যে শুরু হচ্ছে।
চলুন পুজোটাই তাহলে একটু দেখাই, সরস্বতী পুজোর পুরো ফিলটাই কিন্তু নিন। আর কেমন হয়েছে সাজসজ্জা, সবার সাজসজ্জা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। মেয়েদের হাতের কাজ কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। মেয়েরা অনেকটা খেটে খুঁটে যত্ন করে তৈরি করে এগুলো।
ক্যামেরায় ও পোজ দিতেই ব্যস্ত। এসেছিস? হ্যাঁ, ভালো আছে। শোভা মুক্তাহারে গুণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতীয় দেবী নমস্তে। নম ভদ্রকাল্যই নম নিক্ষম সরস্বত্যই নমো নম। তীর্থস্থানেভ্য এর বচ সহচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ঐং শ্রী মা সরস্বত্যই নমঃ। আমি প্রথমবারে অঞ্জলি দিতে পারিনি, তাই দ্বিতীয়বারে দিচ্ছি। আমরা তিনজনেই দিয়েছি। বললাম না, ওই যে আজকে বিয়ে বাড়ি আছে, তো হাজব্যান্ড আর মেয়ে এসছে সেই সকালবেলা বোলপুর থেকে। সেই সকাল 8টায় বেরিয়েছে, 12টার দিকে এসে পৌঁছেছে স্কুলে। তারপর আবার আমরা রেডি হব, চেঞ্জ করব, করে আবার আমরা যাব। সারাদিনটা আজকে অনেকটাই দৌড়ঝাঁপ আছে বটে। এই যেখানে সবাই ভোগ খাচ্ছে, ভোগ খাওয়ার পালা চলছে। তো পুজো ভালোভাবে মিটেছে, হোমও হয়ে গেছে, বাচ্চারা সবাই ভোগ খাচ্ছে। তো ভাবলাম এবার আমরাও খেতে বসবো। আর আজকের ওয়েদারটা এত ভালো যে সবাই আর কি সরস্বতী পুজোটা এনজয় করছে আর কি। দেখেছেন কী সাজ সেজেছে, মাথায় টিকলি ফিকলি পরে। আমি জিজ্ঞেস করলাম কী সাজিয়ে দিয়েছে, বললো মা এখন পরে। চারিদিকটা যেন পুরো রঙিন হয়ে আছে, তাই না? সরস্বতী পুজোর এটাই মজা। যেভাবেই বলুক না কেন, সরস্বতী পুজোর কিন্তু একটা স্নিগ্ধতা আছে। সেই স্নিগ্ধতাটা কিন্তু আমাদের হাতেই। কতদিন সেটাকে এভাবে ধরে রাখতে পারবো জানি না। চারিদিকটা যেভাবে দ্রুত বদলে যাচ্ছে, বা সবার রুচি যেভাবে দ্রুত বদলে যাচ্ছে, তার মধ্যে সব কিছুকে মেনটেন করাটা খুব মুশকিল। কিন্তু তাও আমরা ভীষণভাবে চেষ্টা করি যে আগের যে সংস্কৃতি ছিল সেটাকেই কিন্তু রক্ষা করবার। এই যে রোদ্দুরে বসে আমিও একটু ভোগ খেয়ে নিচ্ছি, আমরা খেয়ে নিচ্ছি একটু। সরস্বতী পুজোর ভোগের মানে যে কোনো পুজোরই ভোগ সে এক আলাদা স্বাদ। আর আমাদের স্কুলের তো সেটা তো মানে তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় ভাবতে গেলেই। আর ওইখানে দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু মেয়েরা কি সুন্দর নিজেদের ছবি তুলে যাচ্ছে। কিছু এসছে স্কুলের, কিছু এসছে স্কুলের মেয়েদের বন্ধু, তারা এসেছে। আজকের আমরা কিছু বলি না, কিছুটা হলেও লাগাম ছাড়াই থাকি। ওরাও নিজেদের মতো করে ঘুরে ফিরে বেড়ায়, সাজগোজ করে। চলুন, এখান থেকে চলছে ভোগ বিতরণ। পালা করে সব টিচাররাই আসছে, ডিউটি চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার আরেক দল আসছে। এইভাবেই ভোগটা দেওয়া হয়। সমস্ত ভোগের রান্নাটা এখানেই রাখা হয়েছিল, তারপর সেটা বিভিন্ন ছোট ছোট পাত্রে করে বাইরে থেকে ভোগ দেওয়া হচ্ছিল। তার মধ্যে আবার একটা ফটো সেশনও চলছিল। দাঁড়ান আপনাদেরকে বাইরেরটাও দেখাই।
আজকের মতো পুজো শেষ, কিন্তু ভ্লগ এখানেই শেষ নয়। কালকের যে দধিকর্মাটা হবে সেটাও আমরা একসাথেই রেখেছি ভ্লগে, তাই পুরো সরস্বতী পুজোটাই একটা ভ্লগে কভার করেছি। কতদিনকার মতো হয়ে গেল, সবাই চলে গেল, আমরাও চলে গেছিলাম বিয়ে বাড়ি। তার ভ্লগ অবশ্য পরে দেখাবো। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা হয় আর কি, বিসর্জনের আগের যে পুজোটা, ঘরটা নড়িয়ে দেওয়া, তো সেই পুজোটাই এখন চলছে। আর তার সাথে সাথে চলছে দধিকর্মা মাখা। সত্যি সরস্বতী পুজোর জন্য আমরা সারাটা বছর কিভাবে অপেক্ষা করে থাকি, হট করে যেন চলেও গেল। 2 দিন কিভাবে যে চলে গেল টেরই পেলাম না। সবারই তাই একটু মন খারাপ, আজকের মা চলে যাবে। কত কিছু আয়োজন, কত কিছু প্রস্তুতি, কত কিছু ভাবনা চিন্তা একদিনেই যেন শেষ। এই আসছে আসছে ভাবটাই জানেন তো ভালো লাগে, এসে গেলেই মনে হয় যা চলে গেল। মনীষা এত ভালো হয়তো ঘন্টা বাজাচ্ছে যে বাকিরা ওকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। মায়ের বিদায় বেলার একদম শেষ সময়, মা এবার চলে যাচ্ছে আমাদের স্কুল ছেড়ে। আসছে বছর আবার হবে। সরস্বতী মাই কি জয়, এই বলেই মোটামুটি আজকের ব্লগ শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, নমস্কার।